이거랑 그 গাছ লাগানো শেষ। এই যে এখন আমরা পানি, এগুলো সব কচু গাছ। আবার খুলনাতে সমস্ত কিছু, তারপরে ও গাছের ইসের বন্ধ ছাইগুলো যদি ওপো উইয়ে বেকে নমু আজকে খাবা 끝까지. 이제 이렇게. 눌러오면 해가 안 가리니까. 여기 해. 됐어. কতটুকু হয়েছে? ওয়াও, কুমড়া দেওয়া। এই হবাক কিমচি চিগে। এটা এই যে স্যুপ, সামজাং স্যুপ। ভাত রান্না করি না, গতকালকে ভাত। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আমার এই হ্যালো টানটা অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা একটু পাশ কাটাই যাবেন। আজকের ব্লগটা হচ্ছে একেবারেই প্রথম রান্না এই গ্রামের। কেন এত ঘন ঘন গাছ লাগাইলাম, তারপরে আমাদের ওই কচু গাছের জমিটা নিয়ে এই গ্রামের সাথে কি সমস্যা হয়েছে কিছু লোকজনের সাথে, সব থাকবে এই ভিডিওতে। সকাল থেকে কাজ করছি, জমিতে কাজ করছি। আপনাদের দুলাভাই অনেক 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 কষ্ট করছে। শশা নিয়ে আসছি আইস বক্সের ভিতরে, তার ঠান্ডা ঠান্ডা তো এই জন্য এরকম হয়ে গেছে। আর মরিচ নিয়ে আসছি, ঝাল মরিচ। কারা কারা শশা খাবেন চলে আসেন। কোথাও চাললা 아니야. 괜찮아? সামজাং নিয়ে আসছি। ওই মগু। হ্যাঁ, আপনাদের দুলাভাই শশা খাবে, আমিও শশা খাবো। তার সাথে একটু এই যে কুমড়া দেখেন, এই কুমড়া রান্না হবে এখন। বড় ছোট হয়েছে সমস্যা নাই। এই যে বোকা 뭐 떨어졌어? 뭐 있었어? 아무것도 아니지? 니는 나중에 새래기니까. 계란, 그러네요. 껍데기. 님이 셔도 여기 많이 먹어. 고추도 있어. 김치. এই যে কিমচি স্যুপ হবে। এই যে কিমচি 다져? 김치? 어디? 아니 국 아니. 다 할까? 아니 왜 다 해? সব না, অল্প করব। মেরে রাখবো, ও খাবে না। 됐어. 됐어? 오케이. ওকে ওকে, এটা ঢাকা রাখবো। আবার আমার মনে হইতেছে 바닷가 왔어. 생각하는 건 바다에. 그치? 응? 바람이가 바다 바람. বাতাসটা হচ্ছে সমুদ্রের। ঝালমরিচ দেয়া, একটু জ্যাম দেয়া। 맛있네? 자고 하니까 더 좋아, 몸에. 덥게. দেখবো কতটুকু হয়েছে। ওয়াও, আপনাদের দুলাভাইরে বলছিলাম ভিডিও করতে, সে ওকে অন করে নাই। এই ডুবুটা দিলাম বুঝছেন সেই সময়। কামাল করছে। কত সুন্দর তেল ছাড়া রান্না দেখেন। কোরিয়ান কিমচি চিগে, তার ভিতরে কুমড়া দেওয়া। এই হবাক কিমচি চিগে এটা বলে। 그치 하네? 조금만 더 하고. 이게 쓸까 소금? 딱 2분만 রান্না করলে হয়ে যাবে, আর 2 মিনিট। আমি ফু দিয়ে আপনাদের দুলাভাইকে খাইতে দিতেছি। হতে
좀 싱거운데? 아직도 싱거? 오빠 입에 싱거 그럼. 아니 그러면 배고파서. 조금 줄여. 조금만 더 끓이면 돼. 그럼 줄으면은 짜져. 그지? 불 낮춰가지고 조금만 한 5분만 끓이면 돼. 아야, 너무 준다. 너무 줄였다. 불을. 먹어봐. 방금 넣었잖아. 좋아질 거야. 이제 ঠিকআছে. 불 조금만 올려. 불 조금 올려? 살짝 약불로 해, 약불. 아니, 끈 거잖아, 그건. 됐어? 계속 나와? 나와야지, 하는. 안 나와. 꺼진 거 아니야? 꺼버렸어. 응. 그래도 5분만 있으면 돼. এই হচ্ছে আমাদের দুপুরের খাবার এই যে স্যুপ এটার পিছনে এমনি লাগছে 어때? 참치가 있었으면 더 맛있어. 참치 নিয়ে আসি নাই 김도 갖고 오면. ক্রিম তো আনখাক্কো আছে আমগতো আজকে দুপুরের খাবার আমাদের দেখেন তাও আবার এই যে টেন্টের ভেতরে গাছ টাছ লাগানো হয়েছে আর আজকের খাবার শসা ঝালমরিচ উপমরিচ উপাকো ঝালমরিচ 삼장 স্যুপ 김치찌개 어때 오빠 맛? 먹어. 맛있어? 먹을만데? 오케이 먹어 এই হইতেছে আমাদের খাবার তো খাবারের ভাত রান্না করি না গতকালকে ভাত নিয়ে আসছিলাম বুঝছেন সেই ভাত স্যুপ নিয়ে নেব কিমচি স্যুপ খালারা বাইরে কথা বলতেছে 맛있어 good no? 맛있어. 맛있어 맵게도 됐네 잘 먹었어 এই যে আমরা খেতে বসছি আর এখন আমাদের এইখানে দুইজন প্রতিবেশী আপুরা আসছেন বা খালার আসছেন বলতে পারেন তা আসার পরে আমরা দুইজনে খাবার থেকে উঠে গিয়ে ওনার সাথে কথা বলতেছিলাম উনি আসছেন আমাদের ওই যে নিচে যে জমিটাতে আমরা কচু গাছ লাগাইছি ওই জমিটা ওনারা নিতে চান যে ওনারা আলু গাছ লাগাবেন বা ধরেন তিল গাছ লাগাবেন এইভাবে ওই যে আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম যে আমরা যার কাছ থেকে জমিটা নিয়েছি তার কাছেই আবার ওই যে ইনরাই বলছিল যে জমিটা ওনারা নিয়ে আলু গাছ বা তিল গাছ এরকম লাগাইতে চান তা তখন তো আমরা দেওয়ার কোনো ছিল না কারণ আমরা যেহেতু এখানে যাবই করব কিন্তু তারপরে যেহেতু এই বাড়িটা ভাড়া পেয়ে গেছি সেহেতু এখন আমরা চাচ্ছিলাম যে যদি তারা সত্যি আবার আসে সত্যি তারা আসছে আমরা কিন্তু তাদেরকে ডেকে নিয়ে আসি নাই তারা নিজেরাই আসছেন যে আমরা যেন তাদেরকে দেই এইভাবে এনরা দুজনে সেই কথা বলতেছিলেন কিন্তু পরে সমস্যাটা হয়ে গেছে এখানে ওনরা আসছিল ঠান্ডা হয়ে গেছে মনে হয় এতক্ষণে হালকা গরম আছে 저거 아주마지 이모나 이런 거는 언니 가지 하나씩 해야 돼. 붙였다고. 거의 오늘 আসছে পাশের বাড়ি. 맛있어. 어নেক মজা রয়েছে. 오빠 그렇게 먹지 말고 그렇게 먹으면 다시 남아 버린다. 버려? 어느 거? 국? 아니. 그냥 먹을 만큼 가지고 이제 내가 가져갈 테니까 나머지다 오빠 먹어. 말아 먹으라고? 알아서 먹어 오빠가. 그러니까. 이제 난 가져가 이제 더 이제 알아서 먹어. আমি আমার মতো করে নিছি. তাও তো আমি গতকালকে থেকে সব কোরিয়ান খাবার খাচ্ছি. দেখেন আমি কত ভালো হয়ে গেছি. এটা কত মগো? তো আমরা তো জানি যে ওই যে গাছগুলো সব অনেক ঘন ঘন লাগাইছি ভাই আমাদের আর পোষাইতেছিল না খনন কইরা এত কষ্ট আর এই বাড়ির প্রত্যেকটা জায়গাতে ইট পাথর ভরা
মানে খনন করার কোনো স্পেসই নাই। ডিম সেদ্ধ খাওয়া হচ্ছে, আমাদের খাওয়া শেষ, প্রচুর পরিমাণে খাইছি। 배불러 오빠? 당연히 배부르지. 아니 밥이가 괜찮았어? 어. 부족했어 밥? 어. 밥에 콤포스. no 안 먹어. 아니 아, 나 익었다고. 너무 오케이. 나 엄청 배불러. 이거 다음에 먹어? 계란? 응. 오케이. 안에 넣어야지 그럼 망 안에. 응. 자자 가발 바체 딤. 망 안에 넣어도 돼? 햇빛인데? 그럼 냉장고에 놓고 올게. 응? 응. ভিতরে আইস বক্সে 놓고 올게. আইস বক্সে সব রাইখে দেবো আর থালা বাসন ধুবো। এখানে ওই যে কর্ন ভুট্টা গাছ লাগানো হবে। কতগুলো ভুট্টা গাছ এইটুক জায়গার মধ্যে লাগাবো। পরে যদি কখনো শক্তি সামর্থ্য হয় তাহলে বড় জায়গায়। ওকে দেখছো হানি, ওকে গুড জব। বাবুরি এখন 5 মিনিট রেস্ট নেব, তারপরে যাব। আমাকে ওই আবার কাজ করতেছে ওভন সীতা। 오케이. 코테 올려줘. 벽이랑 같이. 그럼 따룬나무 심게. 그렇지. 벽이랑 좋으면 따룬나무 심게. 괜찮아. 그 죽을걸? 지렁이 많다. 겠죠. 어닉 겠죠. 봐봐. 알았어. 오케이. 잘했어. আর ওই জায়গাটাতে হ্যাঁ কচু গাছ। ওকে ওপা হানায় মানিয়ে যো টুকে সেগে একটা লাইনে 2টা 3টা দেওয়ার দরকার, কারণ জায়গা কম। আর কুমড়ার গাছ হইলে তো অনেক দূরে টাইনা নিয়ে যাবো। অনেক গাছ হইলে মানে কি গাছগুলো বাঁচ তো আর এক জায়গা থেকে তুললে আনছি। এখন বলি যে এই বাড়িটার প্রত্যেকটা জায়গাতে ইট আর ইট। এই জায়গাগুলোতেও ইট ছিল, নিচে বড় বড় ওই যে টালি আছে না, টালি দেওয়া ছিল, সেইগুলো আমরা দুইজনে মিলে পরিষ্কার করছি। আপনাদের দুলাভাই টেনে টেনে উঠাইছে, আমি ওইগুলো টেনে টেনে ফেলাইছি, মানে অন্যরকম। আর ওই পাশের সাইডে আমরা একটুখানি খনন করে দেখছি ভাই, এই শাবল বা কোদাল কিচ্ছু ঢোকে না। মানে আপনাকে আলাদাভাবে মাটি কিনে নিয়ে এসে তারপরে উঁচা করে বেড়া ঠেড়া দিয়ে ওই যে দিয়া তারপরে মাটি আলাদাভাবে কিনে নিয়ে এসে গাছ লাগাইতে হবে। আমরাও জানি যে ওই যে বেগুন গাছ 1 হাত 1.5 হাত দূরে দূরে লাগাইতে হয়, টমেটো গাছ একটু দূরে দূরে লাগাইতে হয়। ভাই আমরাও কখনো গাছ না লাগাইলেও মানে জানি যে কোন গাছ কেমন লাগাইতে হয়, কিভাবে লাগাইতে হয়, বা অনেক কিছু জানি না, কিন্তু তারপরে একটুখানি তো জানি মানে গাছগুলা কিভাবে লাগাইতে হয়, একটু দূরে দূরে লাগাইলে ফলন ভালো হয়। কিন্তু আমাদের করার কিচ্ছু নাই। আমরা এইটুকু করে আপনাদের দুলাভাই এখন পুরো অসুস্থ বলতে পারেন, হাঁটতেও পারে না এখন ঠিক মতো, এত কষ্ট করছে এখানে। আর আমি তো মানে শুধুমাত্র একটু ভিডিও করছি, ওকে সাহায্যও করতে পারি না। আপনাদের দুলাভাই সব করছে, যে একটু কাজ করেই দাঁড়ায় রয়েছে মাজা ব্যথার জন্য। তারপর লেটুস গাছের পাতা 2টা গাছ যেটা দিছিল ফ্রিতে, সেইগুলো একটু লাগাইলাম। লাউ গাছ, কুমড়া গাছ লাগাইলাম এখানে। তো আমাকে একটা আপু আবার কমেন্ট করছেন যে অক্সুস মানে কর্ন গাছগুলো ওইখানে না লাগাইয়া ওই নিচু জমিতে লাগাইলে ভালো হইতো। এখন আমাকে অনেকেই বলবেন একটু প্লিজ কমেন্ট করে যে সত্যি সত্যি এখন লাগাইলেও হবে কিনা, কারণ কর্ন গাছগুলো কিন্তু বেশ ওই যে ওই সাইজের। এখন গিয়ে লাগাইলে কি হবে, তাহলে আমরা নিচু জমিতে লাগানোর ব্যবস্থা করব। কারণ ওই নিচু জমিতে আপনারা হয়তো অনেকেই দেখছেন এত পরিমাণে আগাছা হয়েছে, ওই আগাছার জন্য এখন আমাদের ওই জমিটা নিয়ে কিন্তু প্রচুর সমস্যা হয়ে গেছে। আর ওই যে অনেকে আসছিলেন ওই জমিটা নিতে, যে তারা গাছ টাছ লাগাবে বা আমাদেরকে কতটুকু দেবে বা কী বৃত্তান্ত এরকম বলতে আসতেছিল, কিন্তু প্রচুর পরিমাণে আগাছার জন্য অনেকেই পিছায় যাইতেছেন। তো আমার কথা হচ্ছে, আমাকে এখন অনেকেই বুদ্ধি দিতে হবে। আমি আসলে এইটুকু আশা করব এবং অনুরোধও করব যে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা, আমি চাই যে আমাকে অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করবেন। এইবার ভুট্টা গাছ এখানে অনেক জায়গা কম হয়ে যাবে, যাবো খুঁড়েছি মালগো। তবে আমরা কথা দিচ্ছি যে নেক্সট ইয়ারে অবশ্যই আমরা 1 হাত 1.5 হাত দূরে দূরে গাছ লাগাইতে চেষ্টা করব।
তো এখন কথা হচ্ছে এই ভুট্টার গাছগুলো আমরা কি এখন তুইলা যদি ওই নিচু জমির কোথাও লাগাই দিয়ে আসি হবে কি না বলেন তো? নিচু জমিতে যে পরিমাণে আগাছা হয়েছে ওই আগাছা পরিষ্কার করার জন্য এখন আমাদের আলাদাভাবে লোক নেওয়া তো দূরে থাক, আমাদের কিছু জিনিস কেনা লাগবে, যেমন ধরেন মেশিন। আমাকে অনেক আপুরা বলছেন যে ছোট ছোট মিনি ট্রাক্টর না, এই ধরনের অনেক কিছু পাওয়া যায়। তা আমরাও দেখলাম যে হ্যাঁ ওই ধরনের কোনো কিছু কিনে আগাছাগুলো আগে পরিষ্কার করতে হবে, তারপরে কাটতে হবে। আমরা যে মেশিনটা কিনছি ওই মেশিন দিয়ে কোনো কাজই হয় না, মানে কিছু কাটেও না, বুঝছেন? খালি খালি টাকা লস হয়েছে, প্রচুর মানে টাকা, আমি তো দেখতেছি শুধু টাকা লস আর লস। এমনি ভাড়া বাড়ি, তার উপরে মানে এইটা যে কী অবস্থা হলো। তারপরে ওই নিচু জমিটা যারা আলু গাছ লাগাইতে চাইছিল এই সমস্যাটা হয়েছে আরও বেশি প্রখরভাবে। তো ওনরা আইসে গেছে এই দিন, দেখেন আইসে গেছে, কিন্তু কয়েকদিন পরে ওনরা কি বলছে সেটা আমি পরের ভিডিওতে বলবো আপনাদেরকে ডিটেলসভাবে। কেন আমি পরের ভিডিওতে বলবো এটারও একটা কারণ আছে, যেহেতু লেটুস শাক ছিল সেই দুইটা, দুটো লেটুস পাতা। আপনাদের দুলা ভাই একেবারে ফুললি গ্রামের হয়ে গেছে গিয়া, মাজা ব্যথায় না উঠতে পারতেছে না। এব না বাবা, এই যে খুজারি গান আমার চানা ওয়গে নেগা বেকে 고추 있잖아 집에. 아니 내가 몇 개 갖고 왔어. 어. 시 그냥 여기 뿌려주면 돼. 뭔데? এখন ওই জায়গাটা, এই জায়গাটাতে মাঝখানে একটুখানি জমি ফাঁকা রয়েছে। আমি বলছি যে আমি বাসা থেকে কয়েকটা বীজ নিয়ে আসছি, একটা দুইটা না ভাই মেলাগুলো বীজ নিয়ে আসছি, তুমি এমনি ফেলাই দাও এখানে, যে কয়টা গাছ হয় বা না হোক। মানে বিশ্বাস করবেন কিনা জানি না, এই বাড়িটার কোনো জায়গায় গাছ লাগানোর মতোই নাই, মাটি কিনতে হবে, মাটি কিনে এর উপরে দিয়ে তারপরে গাছ লাগাইতে হবে আপনার মন মতো করে। তা আমরা এই বছর এইরকম করে একটু লাগাই, কেউ কিচ্ছু মনে করেন না। যে কয়টা মানে আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, এইবারের মতো করেন, একটু যে বোঝার চেষ্টা করেন। আমি সত্যি বলতেছি আর হচ্ছে না, মাটি করতে পারতেছি না, নিচে সব হচ্ছে গিয়া ইট পাথর, উপরে এইটুক মাটি কোনো রকম নিয়ে, তারপরও ওইখান থেকে একটু একটু মাটি নিয়ে এসে মানে কোনো কিছু করতেছি, হচ্ছেই না, মানে এত কষ্ট আমাদের দুইজনের। হ্যাঁ এই লাগা যায়, দেখেন ঝগড়া লাগা যায় যে হাই তুমি এইভাবে করবে না। খুব সুন্দর করে কাজ করতেছে আপনাদের দুলাভাই। কত সুন্দর করে বাইসা বুসা করতেছে, আমি তো এমনি করতাম। দেখেন কত সুন্দর লাগতেছে এই জায়গাটা, এখন ওইগুলো পরিষ্কার করলে আরো সুন্দর লাগবে। এই বীজ অনেক নিয়ে আসছি আমি, এক একটা এক এক রকমের। আমি তো আর বুঝতে পারি নাই, বা এই গাছগুলো কেনার আগেও আমরা জানতাম না যে এই বাড়ির এত পরিমাণে ইট পাথর ভরা। আমরা তো ভাবছি মাটি বা সুন্দরভাবে গাছ টাছ সবজি লাগানো, গ্রামের বাড়ি হবে ওই রকম, তাই না, সব মাটি। কিন্তু এই বাড়িটা ওনারা কিছুদিন আগে সামনের এরকম ইট মানে এরকম ফেলাইছে সুরকি, আমাদের দেশে যেটা সুরকি বলে, ওই যে বিল্ডিং ভাঙা সুরকি যেটা কোরিয়াতে এগুলো অনেক জায়গায় ব্যবহৃত হয়, বিল্ডিং ভাঙা সুরকি যেগুলো। এখন এই যে আপনাদের দুলাভাই লাগাতে আমি বলতেছিলাম যে এই বীজগুলো তো না, আমাদের দেশের অনেক বীজে যেরকম রং করা থাকে সেই রকম রং করা দেখতেছিলাম। আপনাদের দুলাভাই অনেক সুন্দর করে লাগাইতেছে। আমি বলছি না তুমি এত কষ্ট করে লাগাইও না, এমনি বসতে পারতেছে না, মাজা যন্ত্রণায়। আমি বলতেছি কি তুমি একবারে সব দিয়ে দাও, মানে এই বুদ্ধিগুলো হচ্ছে আমার বুদ্ধি। ওই পাশে যে এমনি ফেলাই থবো ভাই, এই ফেলাই থইলেও এই যে গাছগুলো হবে কিনা বা কি বৃত্তান্ত এইরকম ছিল। তো একবারেই ফেলাই থইছি গাছের বীজগুলো, যদি হয় তো হোক, না হলে তো না হোক। আর হ্যাঁ অনেকে বলছেন যে গাছের ওষুধ দিতে, কীটনাশক ওষুধ যে ব্লিচিং পাউডার না বা এরকম ব্লিচিং সোডা এই ধরনের, হ্যাঁ কোরিয়াতেও ওষুধ আছে, আমরা অলরেডি কিনছি, এবং কিছু ঘাসে দিছি, কিন্তু সবজির গাছে বা ওই যে গাছে পোকা হয়েছে ওই গাছে এখনও দেওয়া হয় না। এবং কিছু গাছ আছে যেগুলো একেবারেই কেটে ফেলতে হবে। তারপরে এই গাছগুলোতে আবার ওই যে এক একটা করে লাঠি বা ঠেঙ্গা দিতে হবে।
এবং অনেক কাছাকাছি হয়ে গেছে গাছ, এই কমেন্টটা সবচাইতে বেশি আসতেছে। মানে যেই দেখতেছে তিনি ভিডিওটা না দেখে শুধুমাত্র টেনে টেনে দেখতেছেন এবং আমাদের কষ্টটা অনেকেই বুঝতে পারতেছেন না, শুধুমাত্র কমেন্ট করতেছেন গাছ অনেক ঘন ঘন হয়ে গেছে, এই গাছগুলো হবে না, তাদের এত বছরের অভিজ্ঞতা, অনেক কিছুই ভাই আমরাও জানি। সত্যি আমিও বলতেছি যে পুরো ভিডিওটা দেখেন, আমাদের কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করেন যে আসলে আমাদেরও কষ্ট হচ্ছে এইভাবে লাগানোর জন্য, কারণ আমরা এটা প্রথম অভিজ্ঞতা আমাদের, আমার বা আমার হাজব্যান্ডের। কারণ আমিও যদি খুলনার মেয়ে, আমরা এরকম কখনো গাছ লাগাই নাই, যদিও গ্রামের বাড়ির দিকে থাকি এখন, ওইখানেও আমাদের কখনো সবজির গাছ এরকম লাগানো হয় নাই, মাও লাগায় না। আমি তারপরও এইবার যখন গেছিলাম আমি মাকে বলছিলাম একটা দুটা ঝাল গাছ লাগাই দাও। গাছ লাগানো শেষ, এই যে এখন আমরা পানি দিতেছি, পানি কিন্তু অনেক দিতে হবে। হয়তো নাম মোহানি ইগো ওকে, এই যে একটু আর তো ইসা এই যে অনেক করে পানি দিতে হবে। ওই যে কচু গাছেও পানি দিয়ে আসতে হবে। 어디죠? 물? 아, 위에서? 위에서 내려야지. 그런 사람은 저도 망가지지. উপর থেকে পানি দিতেছে, কাহিনী বুঝেন। 비 오듯이 딱 줘야지. আর এখন এই পানিটা আমি দিচ্ছি এবং খুব টেনে টেনে দেখাচ্ছি, কারণ লং ভিডিও হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বা অনেকেই খুব অপছন্দ করতেছেন। তো আমি একেবারে সত্য করে বলি যে আমাদেরকে একটু বোঝার চেষ্টা করেন। এই বছর আমরা এরকম গায়ে 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 ঘন ঘন লাগাইলাম, আগামী বছর এত ফাঁকা করে লাগাবো, তখন আপনারাই বলবেন যে আপু ফাঁকাটা একটু বেশি হয়ে গেল না। তো এখন আমি আবার যাব বাইরের দিকে পানি দিতে, আর ওই বাইরের কুমড়া গাছগুলো কিন্তু আমরা উঠাই নিয়ে সেই ঘরেই লাগাই। এইখানে গাছে একটু পানি দেবো, এইখান থেকে ওই যে কি বলে এটা, কুমড়া গাছগুলো আমরা নিয়ে গেছি, নিয়ে যেয়ে ওইখানে লাগাইছি। ওই ভিডিওটা আমি উঠাইতে পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম। এগুলো সব কচু গাছ আবার উঠায় উঠায় লাগাইছি। এই কচু গাছে বলেন তো, কচু গাছে হয় পিঁপড়া হয়, এখানে প্রচুর পিঁপড়া হয়েছে। এই দেখেন পিঁপড়া ভরা। বলে কম পড়বে, বলে মানে পানিতে কম পড়বে। আর একবার নিয়ে আসছি পানি। এইবারের গ্রামের ভ্লগ আমি জানি না, আপনারা হয়তো বা খুব বেশি একটা মজা পাবেন না, কিন্তু প্রচুর কষ্ট, এত কষ্ট মানে আসলে আমি খুলনাতে বড় হয়েছি, খুলনাতে সমস্ত কিছু। তারপরে ও গাছের নিচে বসে রয়েছে, ও গাছের নিচে বসে রয়েছে, বলেন তো কে? ও ওইখানে শীতল শীতল বাতাস উঠে গেল। তো খুলনাতে সব হ্যাঁ, এখন তারপরে গ্রামে চলে গেছে। এমনি গ্রামে যখন যাওয়া হচ্ছে ওখানে কিন্তু আমাদের জমি জমা করা বা গাছ গাছ লাগানো এরকম না। হ্যাঁ, তো এই যে কোরিয়াতে এসে যে গাছ লাগানো, অনেকে এখন করতেছেন। আমাকে একজনে কমেন্ট করেছেন যে আপনার দ্বারা সম্ভব না, কেন করতেছেন? সত্যিই তাই, সম্ভব না, তারপরও করতেছি। কারণ কি, একটু এই যে গ্রামের বাতাসই করা। হ্যাঁ, তো এইখানে সবচাইতে খারাপ জিনিসটা হচ্ছে গিয়া ওই ছাই। ওই যে দেখেন এখন পানি দিতেছে, প্রচুর টায়ারের গন্ধ, এইসের গন্ধ। ছাইগুলো যদি উঠাইতে পারতাম, অল্প একটুখানি উঠাই রাখি ছাই, দেখি প্যাকেটে প্যাকেটে করে ছাই ভরি। কয়টা বাজে? আমরা একটু আগে ভাত খাইছি, 1টা বাজে। 우리 지금 올릴까? 조금이라도? 오케이. 내가 한 번 더 물 주고 올게 나무에. আমি আরেকবার পানি দিয়ে এসে তারপরে ওইগুলো উঠাবো।